মানে সোদপুরে মানে যতগুলো বিরিয়ানি আমি খেয়েছি এখনো পর্যন্ত ম্যাক্সিমামই দাদাবুদি স্টাইলে করার চেষ্টা করে, পুরোপুরি করতে পারে না টু বি অনেস্ট। যেটা আমাদের রয়েছে এগ চিকেন রোল, যেটার দাম হচ্ছে 75, আর অনেকটা কিন্তু খেয়ে নিয়েছি, আর একটু বড় ছিল, আর ভেতরে কিন্তু চিকেন একদম ভরে ভরেই রয়েছে, যেটা তোমরা বানানোর সময় আশা করি দেখতে পেয়েছো। না দেখতে পাওনি, ওটা শর্টের জন্য, শর্টে গিয়ে দেখবে। মানে উৎসব ওকে দিতামও না, ও যদি এখানে আসতো ওকে আমি দিতাম না। বেশ ভালো বিরিয়ানি, আর কলকাতা স্টাইল বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইল একদমই নাই, যেটা মানে এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে বেরিয়ে এসে নতুনত্ব জিনিস ট্রাই করা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমরা হ্যাঁ জানি, আমরা বিরিয়ানিটা একটু বেশিই দেখাই, বেশি পছন্দ করি, বাট এটা ছাড়াও আজকে আমাদের মেন হাইলাইটে এটা হচ্ছে শো স্টপার আজকে। ওকে, তো এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে, তো এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, আর এখানে কিন্তু এরকম বড় সাইজের লেগ পিস, আর এখানে কিন্তু বিরিয়ানি প্রায় শেষের দিকেই রয়েছে। তো এই বিরিয়ানিটা কেমন হবে সেটাই হচ্ছে দেখার। অলরাইট, তো আর একটা নতুন ভিডিও তোমার সবাইকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমরা আছি মানে আমাদের যে আজকের ডেস্টিনেশন সেটা হচ্ছে সোদপুরে। হ্যাঁ, আগের দিনও সোদপুরেই এসেছিলাম, আর সেই ভিডিওটায় মানে ম্যাসিভ রেসপন্স আমরা পেয়েছি, যেটা হচ্ছে ফেসবুকে। তো মানে এত কমেন্ট পেয়েছি, সত্যি সবাইকে থ্যাংক ইউ। আর সোদপুরে সেই আগের ভিডিওটাতে কিন্তু একজন রেকমেন্ড করেছিল একটা রেস্টুরেন্টের কথা, যেটা একদম নতুন না হলেও হয়তো একদম মানে নতুনই বলা যায়, যাই হোক, এটা হচ্ছে সেজাল বারবিকিউ অ্যান্ড রোলস। তো এখানে আসার মেন যেটা কারণ সেটা হচ্ছে মাটন টিকিয়া, লাচ্ছা পোড়া, যেসব মানে এরকম ধরনের কম্বোগুলো, এটা কিন্তু আশপাশে মানে সোদপুর, আগরপাড়া, বেলঘড়িয়ার মধ্যে কিন্তু পাওয়া যেত না, বা আমি কখনো দেখিনি কোথাও পাওয়া যায়। তো সোদপুরে যেহেতু এরকম একটা রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে, তো অবভিয়াসলি তো ট্রাই করতেই হবে। এরা কিন্তু অনেক জিনিস ট্রাই করবো আছে, স্পেশালি বিরিয়ানি আছে, কম্বোজ রয়েছে, যেটার জন্য মেন অ্যাট্রাকশন যেটা থাকে যে কম বাজেটে অ্যাফোর্ডেবল একটা কম্বো যদি পাওয়া যায়, তা আবার এরকম লোকাল এরিয়াতে, তো সেটা কিন্তু খুব বেনিফিশিয়াল হয় সবার জন্যই, আমাদের জন্য সবার জন্যই বেনিফিশিয়াল হয়। তো দেখবো সেই কম্বোগুলো কেমন খেতে, আর স্পেশালি এটা কিন্তু অন্যরকম কম্বো না, স্পেশালি এখানে লাচ্চা রোল আর মাটন টিকার একটা কম্বো আছে, যেটা আমি মানে এইসব জায়গায় খুব বেশি একটা দেখি না, এইসব জায়গায় বেশি আমরা দেখি না, দেখি মানে আমরা নর্থের দিকে যখন যাই, সাউথের দিকে যখন যাই, তখন দেখি আমরা এইসব খাবার বেশি পাওয়া যায়। তো এখানেও পাওয়া যাচ্ছে, সেটা আমরা দেখবো ট্রাই করে কেমন খেতে হয়, কি বৃত্তান্ত। তার আগে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও লেটেস্ট আপডেটের জন্য। আর তোমরা যারা এখনো আমাদেরকে ফেসবুকে, মেন জায়গা যেটা ফেসবুকে ফলো করোনি, কি করছো তাড়াতাড়ি করো, আর ইনস্টাগ্রামও তাড়াতাড়ি করে চলে যাও, ওখানে কিন্তু রিলস আসছে। তো সব কিছু বলে দিলাম, এবার চলো যাবো, অ্যাম্বিয়েন্সটা দেখাবো, তারপর খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো, তোমাদের জন্য এটা রেকমেন্ড করবো কিনা সেটাও লাস্টে আমরা জানিয়ে দেবো। তো চলো যাই। তো এই হচ্ছে সেজাল বারবিকিউ অ্যান্ড রোলস, তো যেখানেই আমরা আজকে এসেছি। তো এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা আমি ছোট্ট করে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে বাইরেটা দেখিয়ে দিই, এখানে কিন্তু রোলের কাউন্টার রয়েছে, আর এখানে কিন্তু বিরিয়ানি হাঁড়িও রয়েছে। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা আমি দেখাবো। তো আর এই হচ্ছে ছোট্টর মধ্যে ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, ছোট্টর মধ্যে খুব সুন্দর, আর 12 জনের সিটিং প্লেস রয়েছে, আর বেশ লাইটটা খুব ভালো, আর জায়গাটা কিন্তু ছোট্টর মধ্যে খুবই সুন্দর দেখতে লাগছে, গেট আপ সব থেকে বেটার। আর এখানে রয়েছে মেনু কার্ডটা আমি ছোট্টর মধ্যে এখানে দেখিয়ে দিই, তোমাদের যদি কারোর দেখতে হয় তো এখান থেকে পজ করে দেখে নিতে পারো। এখানে কিন্তু মেনু কার্ডটা পুরো রয়েছে, আর এখানে রয়েছে সব আলাদা মেনুটা, আর এখানে কম্বোজ রয়েছে, কিছু কম্বোজটাও দেখতে পারো, যেটা আমরা বলছিলাম, এটাও আমরা ট্রাই করে তোমাদের দেখাবো। তো এই হচ্ছে ছোট্টর মধ্যে এখানের আউটলুক। তো এবার চলো খাবারটা আসবে। তো সেজাল রেস্টুরেন্টের ভেতরে, সেজাল বারবিকিউ অ্যান্ড রোলসের ভেতরে কিন্তু রেস্টুরেন্টের ভেতরে কিন্তু চলে এসেছি, আর অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছ, এটা বাদ দাও। তো যাই হোক, অনেক আইটেম দেখতে পাচ্ছ, রিলস বানাতে কিন্তু অনেকগুলো কিছু খেয়ে নিয়েছি, মানে টুকরো 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 করে খেয়েছি। যেখানে রোল রয়েছে, লাচ্চা পরোটা, মাটন টিকিয়া আছে, আর বিরিয়ানি রয়েছে। তো আপাতত রোলটা দিয়ে স্টার্ট করা যাক, যেটা আমাদের রয়েছে এগ চিকেন রোল, যেটার দাম হচ্ছে 75, আর অনেকটা কিন্তু খেয়ে নিয়েছি, আর একটু বড় ছিল, আর ভেতরে কিন্তু চিকেন একদম ভরে ভরেই রয়েছে, যেটা তোমরা বানানোর সময় আশা করি দেখতে পেয়েছো। না দেখতে পাওনি, ওটা শর্টের জন্য, শর্টে গিয়ে দেখবে। ঠান্ডা অবস্থা তো যা ভালো লাগছে এটা খেতে, গরম থাকলে ফাটাফাটি লাগতো। তার মধ্যে লাচ্ছা যে পাওয়াটা যেহেতু গরম থাকলে ফাটাফাটি লাগতো, মানে ঠান্ডা অবস্থাতে তো ভালো লাগছে। তো যাই হোক, এটা একটা বেস্ট আইটেম বলা চলে। তো নেক্সট আইটেম হচ্ছে চিকেন বিরিয়ানি, যেখানে এরকম বড় একটা লেগ পিস রয়েছে, যেখানে অর্ধেক আমরা 2-3 বার কামড় মেরে ফেলেছি, আর এখানে একটা এরকম আলু আর ডিম রয়েছে, যেটা এখন মানে প্রায় হারিয়েই গেছে এই বিরিয়ানি থেকে, প্রায়। তো যাই হোক, এই হচ্ছে বিরিয়ানির রাইস, আর গোটা কিন্তু লেগ রয়েছে, মানে প্রায় 150 গ্রামের কাছাকাছি বলে ওয়েট থাকে, হ্যাঁ হেরফের হয় একটু। তো এই হচ্ছে রাইস, এটাও সেম জিনিস, ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে আরো বেশি ভালো লাগতো, ঠান্ডাতেও ভালো লাগছে। তবে বিরিয়ানিটা আর্সেনাল যেরকম হয়, যেরকম লবঙ্গ দারচিনি একটা গন্ধ ভালো লাগে, ওটা কিন্তু সেম জিনিস রয়েছে। তো যাক, বেশ ভালো বিরিয়ানি, আর কলকাতা স্টাইল বিরিয়ানি,
ব্যারাকপুর স্টাইল একদমই না, যেটা মানে এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে বেরিয়ে এসে নতুনত্ব জিনিস ট্রাই করা না আমি অ্যাপ্রিসিয়েট করি। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি যারা পছন্দ মানে খেয়ে হাঁপিয়ে গেছো তারা অবভিয়াসলি এখানে এসে ট্রাই করো। বেশ ফ্লেভারফুল একটা বিরিয়ানি, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এত ভালো লাগছে, মানে দুটো আইটেমই দেখলাম যে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ভালো লাগছে, গরম অবস্থায় ভালো লাগবেই আশা করি। যারা রিচ বিরিয়ানি পছন্দ করো না তাদের জন্য একদম পারফেক্ট। আমরা কিন্তু রিচ বিরিয়ানি পছন্দ করি, তারপরেও কিন্তু বিরিয়ানিটা ভালো লাগছে, মানে আর্সেনাল স্টাইল যে বিরিয়ানিগুলো মানে কলকাতা স্টাইলে একদমই ওরকম। তো যাই হোক, আলু দিয়ে রাইস দিয়ে বিরিয়ানিটা টাইপ, বাহ এটা কি খুলে মানে এত সফট, এটাকে বলে মেল্ট বিরিয়ানি। একদমই তাই। আলুর মধ্যে না বিরিয়ানির ফ্লেভারটা একদম সেই লেভেলে ঢুকেছে, মানে আলুটাই শুধু শুধু খাওয়া যাবে, কতটা সফট। আহা, তো এই হচ্ছে লেগ পিস। এবার সব কিছু দিয়ে একবার ট্রাই করি। আর হ্যাঁ, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি রায়তার স্যালাড রয়েছে। এই চিকেন, এই আলু, ডিমটার কিছু আলাদা করে দেখালাম না, কিন্তু আমার বিরিয়ানিতে ডিম না হলেও চলে, একটু বেশি সত্যি কথা বলে দিলাম। তো যাই হোক, এই একটু স্যালাডটা নিয়ে নিই। বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ভালো। মানে সোদপুরে মানে যতগুলো বিরিয়ানি আমি খেয়েছি এখনো পর্যন্ত, ম্যাক্সিমামই দাদাবুদি স্টাইলে করার চেষ্টা করে, পুরোপুরি করতে পারে না টু বি অনেস্ট। তো যাই হোক, এটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে ওই আসছে মানে মুঘল মানে কলকাতা স্টাইলে যে বিরিয়ানিটা হয় সেরকম, সেই হিসাবে আমি বলবো পাঁচের মধ্যে কিন্তু 4.5 মানে হবে। কেন ঠান্ডা হয়ে গেছে সেটা আমাদের দোষে, নাহলে 5-5 দিতাম, অ্যাকচুয়াল টেস্টটা বুঝতে পারছি না। তবে সবাই খেয়ে সেটাই ইম্পর্টেন্ট আমাদের অ্যাকচুয়ালি, কেন আগের ভিডিওতে কিন্তু আমাদের রিভিউর সাথে তোমাদের রিভিউটা কিন্তু মিলেছিল। আমি চাই একদম এটাও তোমরা এসে ট্রাই করো, আমি আশা করি আমাদের সাথে তোমাদের মানে এক্সপিরিয়েন্সটা সেম হবে, কেন এখনো পর্যন্ত এই দুটো আইটেম খেয়েছি একদম হিট। ওকে, তো এবার আমার কাছে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে পরোটা, আর দাঁড়া বলছি দাঁড়া, লাচ্চা পরোটা রয়েছে হাতে, আর রয়েছে হচ্ছে মাটন টিকিয়া, যেটার প্রাইস রয়েছে 130 টাকা। আর এটা কিন্তু সোদপুরে, আবারও বলছি, বেশ ভালো একটা কম্বো। আমাদের মানে দেখে বুঝতে পেরেছি অনেকটাই খেয়ে ফেলেছি, কারণ প্রথমবার শর্টের জন্য, সেকেন্ডবার মাই কলকাতায় ছিল, আমরা ভিডিও করতে পারিনি। এটা কিন্তু সম্পূর্ণ উৎসব দোষ, কমেন্টে কিন্তু উৎসবের নিয়ে যা ইচ্ছা বলো, আমার কিন্তু কোনো দোষ নেই, সব উৎসব দোষ। তো যাই হোক, এই 2 পিস পরোটা রয়েছে, লাচ্চা পরোটা স্পেশালি, আর সাথে রয়েছে কিন্তু কমপ্লিমেন্টারি স্যালাড। তো যথেষ্ট ভালো খেতে মাটন টিকিয়াটা, বিশেষ করে ঠান্ডা হয়ে গেছে দেখে আমরা কষ্ট হচ্ছে ভাই, এটা গরম থাকলে ভাই ইচ্ছা লাগতো না। তোমরাও মিস করে গেলে, দেখতে পারলে না আর কি। ঠিক আছে, চলো এইভাবেই ট্রাই করি। তো প্রথমে পরোটাটা নেব, লাচ্চা পরোটা, যেটাও কিন্তু এই এসি ঠান্ডা হয় রেস্টুরেন্টে বসে যা হয় আর কি। তো এই হচ্ছে মাটন টিকিয়া, অনেকটাই বড় সাইজ ছিল, অনেকবার খেয়েছি, 3বারে বেশি খেয়েছি। এখান থেকে মাটন টিকিয়াটা নিয়ে হালকা করে ট্রাই করব। যে গ্রেভিটা রয়েছে আর এই থিক এতটাই, তো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য সব কিছু দেখছে একবারে জমে জমে যাচ্ছে, বাট তারপরে এতটা যে থিক রয়েছে এটাই অনেক বড় ব্যাপার। তো চলো ফার্স্ট টাইম দেখি। এখানে ডিস্টার্ব করা যাবে না, যেটা আমরা বলি এর সাথে ভাগ হবে না, সিরিয়াসলি এটা সেরকম লেভেলের একটা টেস্ট। অনেকদিন পর এই খাবার ইউজ হলো। একটা মানে কয়েকটা কথা বলি। প্রথম হচ্ছে মাটনটা আমার মুখে এখনও রয়েছে, যথেষ্ট ভালো ফ্লেভার দিচ্ছে, এই গ্রেভিটার সাথে ভালো কমপ্লিমেন্ট করছে। তো এই জিনিসগুলো খুব ভ্যারি করে, আর মানে তোমরা না খেলে বুঝতে পারবে সিরিয়াসলি। মাটন টিকা পরোটার লাচ্চা পরোটার কম্বো আমাদের সোদপুরে খুব বেশি জায়গায় নেই, আমরা জানি না, থাকলে তোমরা জানতে পারো, জানলে কমেন্ট করে অবশ্যই জানিও। ফুড ব্লগটা এতটাই ট্রেন্ডে চলে এসেছে, মানে এখন একজন লোক যদি পোলাও আর বাসন্তী পোলাও আর মাংস নিয়ে যদি ভাইরাল হয়, তাহলে তারা সব জায়গায় একটা পোলাওয়ের ট্রেন্ড নিয়ে চলে আসে। তো ওই ট্রেন্ডগুলো, ওই কম্বোগুলো বাদ দিয়েও যে এরকম একটা ভালো কম্বো, ভালো হিডেন জেম আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা এখানে আসো। আগের ভিডিওটা যেমন তোমাদেরকে বলেছিলাম যে বিরিয়ানিটায় আপস অ্যান্ড ডাউন ছিল, তো সেটাকেও কিন্তু তোমরা ভালো মতো কমপ্লিমেন্ট করেছো কমেন্টে। তো আমি আবারও বলছি, এখানেও কিন্তু এই খাবারটা যথেষ্ট ভালো খেতে, তোমরা আসো, খেয়ে দেখো, তোমরা নিজেরা ট্রাই করো, তারপর আমাদের বলো যে হ্যাঁ সত্যি আমরা ভালো সাজেশন দিয়েছিলাম কিনা, রেকমেন্ড করেছিলাম কিনা। এটা তোমাদের উপর পুরোপুরি, হ্যাঁ এটা পুরোপুরি তোমাদের উপর। আর স্পেশালি এই দুটো বাদেও না, এই বিরিয়ানিটা অবভিয়াসলি ট্রাই করো। যারা কলকাতা বিরিয়ানির ফ্যান,
যারা ব্যারাকপুর বিরিয়ানি ফ্যান তারা কিন্তু এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ তাদের টেস্টে ডিফারেন্স একটা থাকবেই। বাট কলকাতা বিরিয়ানি যারা ট্রাই করো, আর্সেনাল বিরিয়ানি যারা ট্রাই করো, অবশ্যই কিন্তু এই বিরিয়ানিটা তোমাদের জন্য। আর এটা প্রাইসটাও কিন্তু উৎস করে দিয়েছে। তো এই হচ্ছে কম্বো, তাও আমি আরেকবার ট্রাই করবো পরোটার সাথে এই মাটন টিকিয়াটা। তো চলো। হ্যাঁ, আমি চাইলে পুরোটা শেষ করে দিতে পারি, তুই যদি বলিস, তুই যদি হ্যাঁ বলিস আমি পুরোটা শেষ করে দেবো। মাটন টিকিয়া, আর এই হচ্ছে মাটন টিকিয়া, আর ভেতরে আপনার যেখানে হাতগুলো পড়ছে না এগুলো কিন্তু সব মাটনের আর একটা পিস। তো এই হচ্ছে মাটন টিকিয়া, এর সাথে আমি একটু গ্রেভিটাকে মাখিয়ে ডিপ 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 উৎসকে একটু খাইয়ে দেবো। এনে উৎস নে নে, ওকে দিতামও না, ও যদি এখানে আসতো ওকে আমি দিতাম না। মাটন টিকিয়া লাস্ট টাইম বাট নট দ্য লিস্ট। তো যা ছিল এখানে এতটাই। তো কাঁদতে কাঁদতে মানে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের রিভিউটা ওভারঅল কেমন লাগলো, আমাদের কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছি, সব কিছু রিভিউ দিয়ে দিয়েছি, যেটা ভালো লেগেছে সব কিছু মানে ওভারঅল সব কিছুই ভালো লেগেছে। তো কারা কারা এখানে ট্রাই করেছো এই সেজেল রোলস অ্যান্ড বারবিকিউ অ্যান্ড রোলসে যারা যারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা ট্রাই করোনি খুব বড় মিস করছো, এখানে চলে আসো, আমি ডেফিনেটলি শিওর যে তোমাদের ভালো লাগবে। আর আমার তোমার ভালো লাগে, তোমাদের ভালো লাগবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটা কিন্তু বেশি দূরেও না, সোদপুরে খুবই কাছে। তো তোমরা এসো, আর এটার সাথে সাথে বিরিয়ানিটাও ট্রাই করো, বিরিয়ানিটা একবারে ভুলো না। মানে এটা তো আমরা হ্যাঁ জানি আমরা বিরিয়ানিটা একটু বেশিই দেখাই, বেশি পছন্দ করি, বাট এটা ছাড়াও আজকে আমাদের মেন হাইলাইটে এটা হচ্ছে শো স্টপার। আজকে স্পেশাল বারবিকিউ অ্যান্ড রোল সেট থেকে খেয়ে দিয়ে বেরোলাম, মানে সব শেষ করতে পারিনি, এত খাবার ছিল, তো অলরেডি প্যাক করে নিয়েছি। তো খাবার দাবারের রিভিউ তো আগেই বলেছি, এখন আর কিছু বলার নেই, মানে প্রত্যেকটা খাবার সত্যি খুব ভালো ছিল। মাটন টিকিয়া বলো, লাচ্ছা পরোটা বলো, বিরিয়ানি বলো, স্পেশালি একটাকেই মেনশন করতে হবে, যেটা হচ্ছে লাচ্চা পাউডার কম্বো। বিরিয়ানি খারাপ ছিল না দেখ, আমরা তো প্রত্যেকবারই বিরিয়ানি খাই, বিরিয়ানিটাকে তো প্রত্যেকবারই হাইলাইট করি, দেখি সেটাই তো কমেন্টে তোমরা জানো যে এত বিরিয়ানি বিরিয়ানি কেন, একটু অন্য খাবারটাকে হাইলাইট করো। 2 পিস লাচ্ছা পরোটা আর মাটন টিকিয়া দিয়ে মানে আনবিলিভেবল, প্লাস খেতেও খুব ভালো। প্রাইসটাও এখানের এই জায়গার তুলনায় আমি বলবো অনেক কম, অনেক একদম নতুন একটা দোকান, মাত্র 2 সপ্তাহ হয়েছে ওপেন। একটা জিনিস প্লাস পয়েন্ট যেটা খুব ভালো লাগলো দেখে আমার, মানে প্রত্যেকটা কাস্টমারের থেকে রিভিউ নিচ্ছে তারা, মানে যেহেতু নতুন, যে কোনটা কোনটা সাজেশন চাইছিল যে ইমপ্রুভ করার খিদাটা রয়েছে, যেটা খুব দরকার। তো কয়েকজন দিয়েছো ভালোভাবে, মানে ভ্যালুয়েবল প্রত্যেকেই রেসপন্স করেছে। তো যাই হোক, তোমরা কারা কারা অলরেডি মানে এখানকার খাবার টেস্ট করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যা যা টেস্ট করোনি আমি অবভিয়াসলি মানে অবশ্যই বলবো যে বিরিয়ানিটা, মাটন টিকিয়া যেগুলো যেগুলো আমি দেখালাম অবশ্যই ট্রাই করে যেও, মানে ডেফিনেটলি শিওর যে ভালো লাগতে বাধ্য তোমাদের। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। ভালো লাগলে বেশি বেশি লাইক করো, শেয়ার করো, আর শেয়ার করে বন্ধুদের মাঝে মানে শেয়ার করো, যারা এখানে পাশেই কলেজ আছে, যদি কলেজ থেকেও দেখে থাকো অবশ্যই ট্রাই করে যেও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বেশি বেশি লাইক করো, শেয়ার করো, চ্যানেলের পাশে থেকো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।